আরজিকর কাণ্ডে শাসকপন্থী কবি সুবোধ সরকারের নবচেতনা। রাজ্য সরকারের পুরস্কার পেলে প্রত্যাখ্যান করতাম, কবিতা একাডেমির পদ ছাড়বো কিনা ভাবছি, কাঞ্চন মল্লিকের কথায় আমিও অপমানিত। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কবি সুবোধ সরকারের উলট পুরাণ কি বললেন দেখুন। আপনিও শাসক দলের ঘনিষ্ঠ, এই শাসক দলেরই একজন বিধায়ক কাঞ্চন মল্লিক, আমি প্রকাশ্যেই বলছি, তিনি যা মন্তব্য করেছেন তার প্রতি রাগে, অভিমানে, ক্ষোভে এবং সামগ্রিকভাবে আরজিকর কাণ্ড নিয়ে অনেক মানুষ পুরস্কার প্রত্যাখ্যান করছেন, কমিটি ছাড়ছেন। আপনি ছাড়বেন? কাঞ্চনের কথা শুনতে শুনতে আমার মনে হলো খুব অপমানিত হলাম, আমিও খুব কষ্ট হলো, রাগ হলো যে এইভাবে একজন বিধায়ক বলতে পারে। আমিও তো ওদের মতোই পুরস্কার পরিত্যাগ করে দিতে পারি, কিন্তু আমি দেখলাম আসলে গত 13 বছরে আমি কোনো স্টেট গভর্নমেন্টের, অর্থাৎ এখানকার কোনো একাডেমি, কোনো সাহিত্যের সঙ্গে যুক্ত একাডেমি থেকে আমি কোনো পুরস্কার পাইনি। পেলে হয়তো আমার কাছে পুরস্কারটা থাকলে আমি ফেরত দিতাম, আমার কাছে পুরস্কার নেই, আমি ফেরত দেবো কী করে? সুতরাং আমার শুনতে শুনতে এটা মনে হয়েছিল, এবং বিশেষ করে যারা পুরস্কারগুলো ফেরত দিচ্ছেন তাদের হয়েও, তাদের সঙ্গে দাঁড়িয়েই আমি হয়তো পুরস্কার ফেরত দিতাম। কিন্তু আপনি তো সরকারের তৈরি করা কবিতা একাডেমির চেয়ারম্যান, মাথায় সেটা তো আছে না? করে দিতে পারি, দেখা যাক, ভাবছি কি হবে। আমার তো কিছু, আমার কাজ কবিতা লেখা। কাল সকালে বসে আমি যেন কবিতা লিখতে পারি, এছাড়া আমার কোনো কিছু করার নেই, কারোর কাছে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, আমি চলে যেতে পারি, ব্যাস। কিন্তু অনেকে বলেন শাসক বদলায়, কিন্তু সুবোধ সরকার সবসময় শাসকের পাশেই থাকেন। সে তো সারাক্ষণ একটা শ্রেণী আছে, সারাক্ষণ এসব বলে, সেসব বলা নিয়ে সেগুলো এত শুনতে শুনতে তারা বলে, তাদের মতো করে বলে, তাদের ভিতরে অভিমান আছে, রাগ আছে, দুঃখ আছে, তাই জন্য বলে। সে বলাগুলো অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি কি ভাবছি, আমার কি বিশ্বাস, সেটা বলতে পারাটা অনেক বেশি জরুরি। জনজাগরণ হচ্ছে, রাস্তায় মেয়েরা নামছে, রাত দখল করছে, এরকম তো দেখা যায় না। অভূতপূর্ব সাড়া, স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির গণ্ডির বাইরে বেরিয়ে, এটাকে কি চোখে দেখছে? এটা অসম্ভব। এটা মানে এই জনজোয়ার, জনজাগরণ বলা যায়, এবং একেবারে ভেতর থেকে আসা। এটা কিছু কিছু প্যাচেস আমি বাদ দিচ্ছি, কিন্তু এটা মূলত একেবারে পবিত্র আবেগ থেকে রাস্তায় নেমে আসা। এবং তারা কোনো রাজনীতির লোক না, তারা সম্পূর্ণ পতাকাবিহীন। এটা আমার কাছে মনে হয়েছে এই জনজোয়ার সত্যি সত্যি, আমি আরও একবার বলছি, অভূতপূর্ব, এবং এর মধ্যে একটা অন্য ইতিহাস তৈরি হচ্ছে। সেটা হচ্ছে জনগণের ইতিহাস। জুনিয়র ডাক্তাররা যারা বসে 22 ঘন্টা বসেছিল, এই যে এরা সবাই মিলে একটা ইতিহাস তৈরি করলো, এই ইতিহাসটাকে আমি শ্রদ্ধা করছি। এটা কতটা শিক্ষণীয় রাজ্যের শাসক দলের কাছে বা অন্য পার্টির কাছে? এটা সমস্ত রাজনৈতিক দলের কাছে শিক্ষণীয়। আরজিকর কাণ্ড এবং প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে এবার পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন নাট্য ব্যক্তিত্ব সুপ্রতিম রায়। পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটের ঘোষণা। যে ঘটনা ঘটে চলেছে, যে ঘটনার মূল যে ঘটনা আরজিকরের, তার পরবর্তীকালে যে ঘটনা হচ্ছে প্রশাসনের যে ভূমিকা, সেটা খুবই ধিক্কারজনক ব্যাপার। এটা তো একটা বিষয় আছেই, এবং পাশাপাশি হচ্ছে যে আমার পদত্যাগটা তো এটার বিরুদ্ধেও যেমন, পাশাপাশি এই তাদের বিরুদ্ধেও যারা এখনো পর্যন্ত মুখ দিয়ে কোনো কথা বলছেন না, বা বিরুদ্ধে, আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন। আমি নিজে এবং আমাদের দলের অনেকেই নন্দীগ্রামের সময় সেই ঘটনার তৎকালীন সরকারের বিরুদ্ধেও পথে নেমেছিলাম। আজকে যখন আমরা পথে নামছি, অদ্ভুত রকমভাবে দেখছি যে সেই সময়ে অনেকেই ছিলেন যারা আমাদের সাপোর্ট করেছিলেন, যে সময় শাসক আমাদের নাটক বন্ধ করে দিচ্ছে, পূর্ব সরকার, সেই সময় আমাদের সাপোর্ট করেছিলেন, তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। তাদেরকে দেখছি আজকের সময়ে দাঁড়িয়ে আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে এবং বুলিং করতে, যারা কোনো স্টেপ নিচ্ছেন বুলিং করছে। এরপরে আমার মনে হয় না যে সেই লোকগুলির সাথে একটি টেবিলে বসে আমি নাটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবো, বা নাটকের দর্শন নিয়ে আলোচনা করতে পারবো।